খাদ্য সংস্কৃতি নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে আছি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। হ্যাঁ বন্ধুরা, চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই জাদুর ভুবনে। তবে আজকের জাদুর সর্বপ্রথম খেলাটার জন্য আমি একজন দর্শক থেকে লোক চাবো, যে কেউ হতে পারে, অত্যন্ত সাহসী, শক্তিশালী, বুদ্ধিমান হতে হবে অবশ্যই, যে দুধ খেতে ভালোবাসে। কতটুকু দুধ খেতে পারেন আজকে দেখবো। কে আসবেন? হাত উঠাবেন। আসবেন? আপনিও হাত উঠিয়েছেন, চলে আসেন। আমরা একজন চেয়েছিলাম, ভাগ্য ভালো দুইজন পেয়ে গেছি। দেখি দুইজন ব্যক্তি কতক্ষণ দুধ খেতে পারে। একটু পরিচিত হব, এদিকে আসবেন প্লিজ। আপনার নাম? মোহাম্মদ হাবিব হাসান। আপনি এখানকার প্যানেল শিল্পী, তাই তো? জি। আমি চিনি, আপনাদেরকে একটু পরিচয় করে দিলাম। ভাইয়ের সাথে একটু পরিচিত হব। আপনার নাম? মোহাম্মদ শাকাওয়াত হোসেন। বাসা কোথায়? বাসা মাইমনসিংহ। এখানে কি কিসের জন্য এসেছেন? আমি টিএমএস এর স্টুডেন্ট। আচ্ছা, ছাত্র। হ্যাঁ, তো কেমন লাগে? মাঝে মাঝে আসেন তো অনুষ্ঠান দেখতে? জি ভালো। আচ্ছা, আজকে দুধ খাওয়ানো হবে। মিউজিক একটু পরীক্ষা করে নেই, এখানে দুধ আছে কিনা দেখবেন দুইজনে। জি। শিওর দুধ? আপনিও দেখে নেবেন। জি আছে। এক জগ দুধ আছে, তাই তো? জি। ওকে, এক জগ দুধ দুইজন খেতে পারবেন। ওকে, মিউজিক। দুধ খাচ্ছেন তো? জি হ্যাঁ, দুধ। শিওর দুধ? হ্যাঁ শিওর। কিসের দুধ? গরুর গাভীর দুধ। গরুর দুধ। ঠিক আছে, উনি ঠিক ধরেছে। দেখি ইনি ঠিক ধরে নাকি। আসলে গরুর দুধ নয়। দেখি, খাচ্ছেন তো? জি। কিসের দুধ? উটের দুধ মনে হচ্ছে না। এই না, অরিজিনালি গরুর দুধ। লক্ষ্য রাখুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কি বুঝতে পারছেন খেলাটা কি হচ্ছে? বুঝতে পারছেন? অনেকেই বুঝি নাই আসলে খেলাটা কি হচ্ছে। ওনারা খাচ্ছে, কিন্তু আমার এখান থেকে দুধ এক ফোঁটাও কমে যাচ্ছে না, সেটা খেয়াল রাখতে বলতেছি বারবার। ওনারা যে খাচ্ছে, দুধটা গ্লাসে ঢেলে দিচ্ছি, কিন্তু এখান থেকে দুধ কমতেছে না, খেয়াল রাখুন। হ্যাঁ,
দুধ। রিমন ভাই পেট ভরেছে? জি পেট ফুল। এদিকে ভাই কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ আপনাদের দুইজনকেই। এবার বসবেন। সম্মানিত উপস্থিতি, চলুন এবার দেখি আমার শিষ্যদের ম্যাজিক। সম্মানিত উপস্থিতি, এবারে আসছে ম্যাজিশিয়ান নাসির আহমেদ। একটি বেলুন দেখতে পাচ্ছেন। এবং একটি কলম। আরো একটি কলম হয়ে গেছে, বেলুন থেকে কলম। একটি কলম দুটি হয়ে গেছে, লক্ষ্য রাখুন। দেখা যাক এই কলম কলমের সাথে কি করে। কলমে লিপের সাথে দেওয়া হচ্ছে কিন্তু আটকিতেছে না। একটি কলম আরেকটি লিপের সাথে আটকে আছে, অর্থাৎ বলের সাথে কলমটি আটকে আছে। আপনারা এই নিজেরাও চেষ্টা করলে পারবেন অবশ্যই। এবার অন্য কলমটাকে ধরে লাগানো হচ্ছে, লক্ষ্য রাখুন। যে দুটি কলম ছিল দুটি কলমই দুটি কলমের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আছে ম্যাজিশিয়ান আব্দুল্লাহ। একটি মিক্সার, ফুলের টপ আছে কিন্তু ফুল নেই। অপোজিটে লেখা আছে গিলি গিলি হোকাস পোকাস। এই গিলি গিলি হোকাস পোকাস বলার সাথে সাথে দেখা গেল যে এখানে কোনো একটা কিছু হবে। Wow! ফুল। টবের মধ্যে ফুল ছিল না, অথচ টবের ফুল চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, এবার আছে ম্যাজিশিয়ান নীরব। একটি টিস্যু। টিস্যুর দুই পাশে দেখানো হচ্ছে। টিস্যুটি গোল করে নেওয়া হলো, অর্থাৎ গোল করে নেওয়া হলো। একটু আঁকা। দেখা যাক কি করে। গোল করার পরে টিস্যুটি পুরো টুকরা টুকরা হয়ে গেছে, লক্ষ্য রাখুন। সম্মানিত উপস্থিতি, এবার আসছে ম্যাজিশিয়ান শাওন। চারটি পদ রাখা আছে, লক্ষ্য রাখুন সবাই। পদের ভিতরে কিছু নেই, দেখানো হচ্ছে। এর ভিতরে যে কিছু নেই তাও ভিতরে দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে আসলেও কিছু নেই।
খালি দেখানো হচ্ছে, লক্ষ্য রাখুন। একটি বক্সটি পরিপূর্ণ খালি। খালি বক্সে একটি ফুলের তোড়া, লক্ষ্য রাখুন। ফুলের তোড়াটি এই বক্সে দেওয়া হলো, কিন্তু বাকি 3টি বক্স খালি। দেখা যাক ম্যাজিশিয়ানের 3টি বক্স কি করে। ওয়াও, দ্বিতীয় বক্সেও ফুলের তোড়া। তৃতীয় বক্সেও ফুলের তোড়া। চতুর্থ বক্সেও ফুলের তোড়া। খালি বক্সে ফুলের তোড়া। হ্যালো, ধন্যবাদ বন্ধুরা। দেখলেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। আজকেও আমাদের 3টি প্রশ্ন রয়েছে, আর এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে পরিবেশ বান্ধব জাম্বুরা গাছের চারা, বাদাম জমি। অনেক বড় বড় জাম্বুরা হবে। চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আমার প্রথম প্রশ্ন, অফিম স্মার্ট বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, 68,000 গ্রাম বাংলার অগণিত মানুষের হৃদয় গর্বের আলোড়ন সৃষ্টিকারী, উত্তরবঙ্গের কৃতি সন্তান, অধ্যাপিকা ডক্টর হুসনা বেগম মহোদয়, যিনি দিয়েছেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। আমরা তার সম্বন্ধেই জানতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম প্রশ্ন, টিএমএসএসির নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনা বেগম মহোদয়ের বাবার নাম কি? জানা থাকলে হাত উঠাবেন। স্যার দুঃখিত, সামনের লাইনে বসলে হাত উঠাবেন না। টিএমএসএসির নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনা বেগম মহোদয়ের বাবার নাম কি? জানা থাকলে হাত উঠাবেন। আপনি পিছনে যাবেন তবু বলবেন। আসবেন স্যার, আসবেন প্লিজ। তবে সামনের লাইনে স্যাররা থাকে সবসময়, এই জন্য সামনের লাইন থেকে আমরা এলাও নিচ্ছি না। এটা অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হলে পিছনের লাইনে থাকতে হবে। কেমন লাগে? সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানতে চাচ্ছি টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনা বেগম মহোদয়ের বাবার নাম কি? স্যার একটু বলবেন। কালকে আসবে নাকি? ওনার বাবার নাম মোহাম্মদ সোলাইমান আলী। সোলাইমান আলী। আমরা টিএমএসএস এর স্টুডেন্ট। সম্মানিত উপস্থিতি, আসলেও তার যারটা আমরা জানবো সেটা সঠিকভাবেই জানার চেষ্টা করব। যদি সঠিকভাবে জানতে না পারি তাহলে তো সমস্যা। জানিয়ে দিচ্ছি, ওনার নাম হচ্ছে মৃত্যু সুলাইমান পাইকর। মৃত্যু সুলাইমান পাইকর টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হুসনা বেগম মহোদয়ের বাবার নাম মৃত্যু সুলাইমান পাইকর। সম্মানিত উপস্থিতি, চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। টিএমএসএস এর নির্বাহী